সে নাবিশ্বাস উঠছে, সেই সময় দেখা যাচ্ছে যে 24,000 করে বেতন বাড়ছে সাংসদদের, আর স্যালারি বেড়ে 1,24,000 টাকা হলো, পেনশন বাড়লো, দৈনিক ভাতা বাড়লো। প্রতিবাদ হবে এই ব্যাপারে মনে হয় আমি বিধানসভার সামনে দাঁড়িয়ে আছি, লোকসভার সদস্য হলে নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দিতাম। যারা ওখানে আছেন তারা এই ব্যাপারে রাজ্যের বিধায়কদের যখন বেতন বাড়ানো হয়েছিল তখন বিরোধী দলনেতা বলেছিলেন যে এর থেকে অনেক বেশি প্রয়োজন ছিল দিয়ে বাড়ানো, রাজ্য সরকারি কর্মচারীদের বেকারত্ব দূর করার জন্য সরকারের পদক্ষেপ করা। ঠিকই বলেছিলেন, সে কথা তো করে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা বেতন নেন না, বরঞ্চ বেতনটাকে এই আন্দোলনের সাথে যুক্ত মঞ্চকে তিনি তুলে দেন। বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা দল গঠনের দল গঠনের কথা বলছিলেন, কল্পনা করে কোনো দল তৈরির কোনো জায়গা নেই, গুজব কে ছড়াচ্ছে? যাকে গিয়ে ধরুন, মানে উনি বিজেপিতে আসবেন এটাই বা ওনাকে কে বলেছিলেন? উনি যেগুলো সামনে আনছেন না কেন, উনি যে দল ছাড়তে পারেন বা দল গড়তে পারেন, এই ধরনের কথা তো ওনার মুখ দিয়েই শোনা যায়, অন্য কারো মুখ দিয়ে শোনা যায় না। এখন এটা হতেই পারে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এই ধরনের ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে উনি চলছেন কিনা সেটা উনিই বলতে পারছেন। 26-এর ভোটেও কেন্দ্রীয় বঞ্চনাকে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনটাই জানিয়েছে যে যেভাবে আপনারা বঞ্চনা করছেন, মানে কেন্দ্রের সরকার, কেন্দ্রের দল, তার বিরুদ্ধেই তারা রাস্তায় নামবেন এবং মানুষকে এটা নিয়েই বোঝাবেন। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্কে, বঞ্চনা তো আসলে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের মধ্যে রয়েছে। যে নেতাদের আগে সাইকেলের টায়ার টিউবে পাম্প চলে গেলে সেটাকে ঠিক করতে হতো, তারা সব ফরচুনা নিয়ে ঘুরছে, আর কর্মীদের অবস্থা সারা পশ্চিমবঙ্গের 8-10 জনের মতন। ফলে বঞ্চনা যদি থাকে তাহলে তৃণমূলের নেতাদের সাথে কর্মীদের। আরেকটা জিনিস বলি, যে আপনাদের দ্বারা এই খবরগুলো প্রচারিত হয়, এর আগেও আমি বলেছি যে আমাদের রাজ্যের সরকার 40,000 কোটি টাকা ডেফিসিট গ্র্যান্ট পেয়েছে, তো তা সত্ত্বেও আমাদের রাজ্যের ডেফিসিট বেড়েই চলেছে। আমাদের রাজ্যের সরকারের যে 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট, সেই বাজেটের মাত্র নিজস্ব আয় হচ্ছে 90,000 কোটি টাকা। আর সেই 90,000 কোটি টাকা দিয়ে যে সরকার পেনশন, স্যালারি এবং ইন্টারেস্ট দিতে পারে না, সেই সরকার একটু দয়া করে কেন্দ্রের সরকার কত টাকা দিয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসুক। আরেকটি জিনিস বলে রাখি, যে ইউপিএ 2 এর আমলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার দল সেই সময় সরকারের সঙ্গে ছিল। ফলে একটা তুলনামূলক আলোচনার ডিবেট নিশ্চিতভাবে হওয়া দরকার, না হলে মানুষকে একই গল্প বারবার করে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এই যে বিভ্রান্তি তৈরি করা হয়, না হলে সেটা কাটবে না। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে তারা বাড়ি বাড়ি পৌঁছবে এবার ভোটারদের বিষয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মস্তান বাহিনীকে পাঠাবে ভয় দেখাতে। লক্ষ্য তো একটাই, অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর জিহাদিদেরকে ভোটার তালিকায় নাম তোলা। তৃণমূল কংগ্রেসের ফিজিক্যাল ভেরিফিকেশন ভোটার লিস্টের নাম করে মানুষকে ভয় দেখানোর এটা একটা পরিকল্পনা। 2026 সালে তরি ডুবতে চলেছে, এটা বুঝতে পেরে পিসি ভাইপো দুজনে মিলেই মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন। এটার তদন্ত হওয়া উচিত। দেখুন, এই বিষয়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, সেই আস্থা যাতে বর্তমান থাকে, তা যাতে কোনো অবস্থায় টাল না খায়, সেটা দেখবার জন্য যারা দায়িত্বে আছেন তারাই এই বিষয়ে মন্তব্য করুক বা মন্তব্য করবেন, এটা আমি আশা রাখি। এবং যে আইনজীবীরা কর্মবিরতির ডাক দিয়েছেন, তাদের দাবি নিয়ে নিশ্চিতভাবে যারা আলোচনা করবেন বা যাদের আলোচনা করার কথা, তারাই এই ব্যাপারে প্রতিক্রিয়া দেবেন। বালির একটা গাড়ি আসছিল, আটকেছে, 10 লক্ষ টাকা চেয়েছিল, 60 জনকে অ্যারেস্ট করেছে তারা। এইটার মধ্যে আশ্চর্যজনক ঘটনাটা কোথায়? আশ্চর্যজনক ঘটনা একটাই হতে পারে, টাকার পরিমাণ এবং তৃণমূলের কর্মীদের আটক। আমার ধারণা, যে পরিমাণ টাকা দিয়ে যদি অবৈধ বালির গাড়ি হয়ে থাকে, ওটা পাস করার কথা ছিল, সেখানে কোনো ভারসাম্যের অভাবের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। 600টা ভোটার কার্ড বাতিল করেছে নির্বাচন কমিশন, এবং তারা বলেছে এই যে ডবল ডুপ্লিকেটের সবচেয়ে বেশি হচ্ছে হরিয়ানা, তারপরে গুজরাট এবং বিভিন্ন রাজ্যে। আমার মনে হয় নির্বাচন কমিশন ইতিমধ্যে এই সম্পর্কে তাদের প্রেস নোট দিয়েছে, এবং তার পাশাপাশি শুধু এইটুকু বলবো যে ভোটার লিস্টের স্বচ্ছতার প্রশ্নে ভারতীয় জনতা পার্টি সব সময় তারা তৈরি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার লিস্টকে স্বচ্ছ করবার প্রয়োজনীয়তা আরো অনেক বেশি। না হলে এই রাজ্যে মৃত ভোটার, ভুতুরে ভোটার, নট ফাউন্ড ভোটার, শিফটেড ভোটার সবাই ভোট দিয়ে চলে যায়।
বাঁকুড়ায় Last. শিল্পী তার একটা এর আগে তো তিনি এসসি ছিলেন 2014-তে, আবার দেখা যাচ্ছে তিনি ওবিসি হয়ে গেলেন। তিনি বিধায়কের স্ত্রী। করণদিঘির বিষয়টি সম্পর্কে আপনারাও ভালো করে জানেন। ওনার সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আজ নয় কাল উনি ওনার কৃতকর্মের শাস্তি ভোগ করবেন। আর আরেকটা জিনিস বারবার করে বলি, কাক যদি ময়ূরের পেখম লাগায় তো ময়ূর হবে না। আপনি রবীন্দ্রনাথের কবিতা পড়লেও রবীন্দ্রনাথ হবেন না। ঠিক একইভাবে এদের স্বরূপ কোনো না কোনো সময় বেরোবেই। ফলে পম্পা দেবী যে মন্তব্য করেছেন এবং যাদেরকে অশ্রদ্ধা করেছেন তাদের সম্পর্কে তাদের মনোভাব আসলে কি, সেটা তার মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। মালদাতে একজন নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা এবং তার মা তাকে বাঁচাতে গিয়ে তাকে মারধর করা হয়েছে। আমার কানে না এগুলো আর নিতে ইচ্ছা করে না, প্রতিক্রিয়াও দিতে ইচ্ছা করে না। এর আগের দিন আমি বলেছিলাম যে সারা ভারতবর্ষে সব থেকে বেশি রেপ মামলা ক্যালকাটা হাইকোর্টে আছে। একসময় কালচারাল ক্যাপিটাল হিসাবে পরিচিত এই পশ্চিমবঙ্গ কলকাতা আজকে রেপিস্টদের ক্যাপিটাল হিসাবে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে। এরপরে আপনি কি আশা করেন যে রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করেন তাদেরকে মালা পরানো ছাড়া এই তৃণমূলের সরকার চালানো অসুবিধা হবে? হুমায়ুন কবির দলবিরোধী মন্তব্য করলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কংগ্রেসের গেছিলেন কংগ্রেস সভাপতি, পুলিশ তাকে বাধা দেয়, দেয়নি এবং রীতিমতন একই রকমের ঘটনা ঘটে। দেখুন, বিরোধী দলের পশ্চিমবঙ্গে যে অবস্থা তার সম্মুখীন ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হওয়ার কারণে তাকে বারবার করে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমি জানি না শুভঙ্কর বাবু কি কারণে গিয়েছেন, এতদিন কেন যাননি, সেই প্রশ্ন না তুলে শুধু এইটুকু বলবো যে অনেকে এটা বলেন ওনার সম্পর্কে যে উনি তাকিয়ে আছেন একটা বিধানসভার আসন যদি পাওয়া যায় জোটটোট করে। ফলে ওনার আন্দোলনের আন্তরিকতা নিয়ে অন্তত আমার মনে প্রশ্ন আছে ব্যক্তি শুভঙ্কর বাবু। এই বাংলাদেশ প্রতিশ্রুতি দিতে তো তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি হচ্ছে চিপসের প্যাকেটের মতন, প্যাকেটটা বড় ভেতরে জিনিস কম। ফলে এখন ওরা এই প্রতিশ্রুতি দিচ্ছে, দুদিন পরে সেই প্রতিশ্রুতির কয় অংশ পূর্ণ হবে সেটা সেই এলাকার মানুষই বুঝতে পারবে। হুমায়ুন কবির নিয়ে হুমায়ুন কবির গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে যা ঘটেছে তাকে বলছেন যাত্রাপালা 26-এর পরে উনি যাত্রায় যোগ দেবেন, ওখানে উনি ভালো নাম করবেন এরকম বলছেন হুমায়ুন কবির। হুমায়ুন বাবুর যাত্রা দেখেন বলে তিনি এই ধরনের কথা বলছেন। আমি শুধু হুমায়ুন বাবুকে বলবো যে বাঁশ দিয়ে বাঁশিও তৈরি হয় আর বাঁশ দিয়ে লাঠিও তৈরি হয়। প্রয়োজন মতো হুমায়ুন বাবুর এই সমস্ত মন্তব্য করার আগে যেন এই শব্দগুলো মনে রাখেন। আরেকটা কথা তিনি বলছেন যে দিলীপ ঘোষ মন্তব্য, সেই মন্তব্য উনি বলছেন যে ওই মহিলা অন্যায় করেছিল ওনার সঙ্গে ওইভাবে কথা বলে, ফলে দিলীপ ঘোষ যা বলেছেন ঠিক বলেছেন। দেখুন, হুমায়ুন বাবুর সার্টিফিকেট দিলীপ বাবুর নেওয়ার প্রয়োজন আছে কিনা জানি না, তবে দিলীপ বাবু যেটা বলেছেন আমার মনে হয় সেটা দিলীপ বাবুর নিজের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা করা উচিত তিনি সেটা করেছেন বলে মনে করেন। একথা সংবাদ মাধ্যমকে তিনি অনেকবার বলেছেন। শঙ্করদা, তাহলে কি মাস ওনার ইচ্ছে পূর্ণ করার দায় তো শুভেন্দু বাবুর নেই। তবে আমি শুধু এইটুকু বলবো, কল্যাণবাবু নানা সময় নানা রূপ ধারণ করেন, এই ধরনের মন্তব্য করতে গিয়ে হিতে বিপরীত না হয়ে যায়। কারণ আপনারা জানেন যে ভবিষ্যৎকে চিনতে হবে বলে একটি পোস্টার পড়েছিল, তারা আবার কল্যাণবাবুকে এই সমস্ত মন্তব্যের জন্য ঠেঙিয়ে না দেয়। আইসিডিএস এর জায়গা নিয়ে নিল তৃণমূল নেতা, আর আইসিডিএস এর খাবার খেতে রাস্তায় বসে করতে ছাত্ররা। তো ওনারা তো এমন কোনো জিনিস নেই যেটা খেতে পারেন না। এখন পর্যন্ত আমাদের ভাগ্য যে বিধানসভাটা খেয়ে নেয়নি, তাহলে ঝামেলাটাই মিটে যেত। ফলে এইরকম একটা পরিস্থিতিতে বিরোধীদের লড়াই করতে হচ্ছে। আইসিডিএস এর জায়গা যারা এইভাবে আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে আগামী দিনে আমি দিল্লিও যাচ্ছি, আইসিডিএস এর কর্মীদের প্রতি যে বঞ্চনা রাজ্যের সরকার করছে, টাকা দেওয়ার পরেও তাদের মোবাইল না দেওয়া ইত্যাদি সমস্ত বিষয়টি আমরা তুলে ধরবার চেষ্টা করব। গতকাল আপনারা যে প্রত্যাশা আন্দোলন করার চেষ্টা করছে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে দ্রুততম ব্যবস্থা, বাকি 50 জনের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে নাম রয়েছে। তুমি তো এই প্রশ্ন করনি কোনোদিন যে যেদিন হিন্দুদের 30% হিন্দুদেরকে ভাসিয়ে দেওয়ার কথা ভাগীরথীতে বলেছিল হুমায়ুন, সেদিন মমতা ব্যানার্জি কি মুখে সেলোটেপ মেরে বসেছিল? আজকে এই সমস্ত প্রশ্ন করো, ওদের সকলের কি দাম আছে? যে দলের শৃঙ্খলা নাই সেই দলের আবার শৃঙ্খলা কমিটি, আর ওদের 50 না কতজন অনুপস্থিত ছিল
আমি বলছি আরেকটু বেশি থাকার কথা ছিল। কে কে আবার পরে ঢুকেছে সেটা খোঁজ নিতে হবে। सब स्पीसीज अलग तरह की स्पीसीज है, इसके पास सभी कास्ट की सर्टिफिकेट होता है, और जब जिस सर्टिफिकेट को यूज करना है वोट के लिए वो ही सर्टिफिकेट यूज करता है। इसके खिलाफ मामला भी हुआ है। मैं ये चाहता हूँ ये सब लोगों की असलियत लोगों के सामने आए, और लोग इस तरह की लोगों को वोट देने से पहले एक बार सोचे, जो लोग अपने हित के लिए, खुद के हित के लिए कास्ट बदल देता है वो कितने घिनौना किस्म का आदमी है। आपका आरोप है कि रामनवमी का क्या प्रिपरेशन लिए गए? देखिए, रामनवमी का प्रिपरेशन तो रामनवमी समिति से होता है, बहुत जगह से राम भक्त का अपना जो उद्योग है उसी से होता है। हमारे सिलीगुड़ी में बहुत ही बड़ा रामनवमी का जुलूस होता है, और वो देखने के लिए शायद देश भर से लोग प्रतीक्षा करती है, और इस बार भी बहुत बड़ा रामनवमी का जुलूस सिलीगुड़ी से निकलने वाला है। 2000 आदमी के सिवा 2000 से ज्यादा लोग लेके नहीं विरोधी दलनेता ने ये कहा है कि हमारे पश्चिम बंगाल में सारे जगह पर रामनवमी उत्सव धूमधाम से पालन किया जाएगा। এই ধরনের মন্তব্য করছেন, আক্রান্ত হতে পারেন? দেখুন, সারাক্ষণ তো ইট ইট ছুড়বেন, পাটকেল ছুড়বেন, আর সবাই মিলে ওনাদেরকে ফুল দিয়ে সাজিয়ে রাখবেন, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আর নেই। কিন্তু উনি বলছেন যে শুভেন্দু বাবু যদি চ্যাঙ্গোলার মন্তব্য থেকে সরে আসেন তাহলে উনিও টুসুর মন্তব্য থেকে সরে আসেন। সরে আসা ও সরে আসা এই ধরনের কোনো বক্তব্যের মধ্যে আমি যেতে চাই না। আর প্রথমত হুমায়ুন বাবু যে কত মন্তব্য করবার পরে নিজেই সেই মন্তব্য গিলেছেন, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ফেলে চাটতে নেই। ফলে আমি শুধু এইটুকু বলবো যে হুমায়ুন বাবু মন্তব্য করার আগে যেন ঠিক করে নেন যে পরে আবার ফেলে চাটতে হবে না। তো तृणमूल ने त्रिभाषी वोटर मुतवा वोट बैंक को एनरोलमेंट से हटा रहा है। हुमायूं कबीर का कहना है कि सत्ता बनाने के लिए, सत्ता टिकाए रखने के लिए ये अपना जो क्षमता है, पावर का इस्तेमाल। हुमायूं कबीर जैसा लोग तो ये सोचते हैं देश के आगे उनका धर्म है, उन्होंने तो बोल के रखा है। तो उनके सामने यही तो बात हम लोग बार बार कर रही है कि ये लोग क्षमता के लिए, धर्म के लिए वो कुछ भी कर सकते हैं, और इसीलिए ये सबसे बड़ी मुश्किल है हमारी देश की इंटरनल सिक्योरिटी के लिए। যদি অন্যায় না করে তাহলে তৃণমূল দলটা থাকবে কোথায়? ফলে তৃণমূল এবং অন্যায় এই দুটো মিলেমিশে এই পশ্চিমবঙ্গ চলছে। নিশ্চিত থাকুন 2026-এ তৃণমূলের বিসর্জন আমরা নিশ্চিত করব। গত 7 দিন ধরে জঙ্গলমহলে ট্রেন অনিয়মিত এবং স্থানীয় মানুষও ভীষণভাবে ভোগান্তি শিকার হচ্ছে, আপনাদের কাছে পৌঁছেছে, এবং একই সঙ্গে শহরে বাসের আকাল। বিষয়টি সম্পর্কে যথাযথ স্থানে অবশ্যই খবর দিতে হবে। সংবেদনশীল বিষয়, সেনা বৈঠক, ইউনুসের চীনে যাওয়া না কোথায় যাচ্ছেন এই সম্পর্কে প্রতিক্রিয়া দিতে হলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেবে, আমি নই। রায় বেরোলে নিশ্চিত প্রতিক্রিয়া দেবে। গতকাল শুভেন্দু অধিকারী কি আক্রান্ত? उत्तर बंगाल में आगे जो